এরা শুধু আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়েই ফকির, মিসকিন, এতিম ও কয়েদিদের খাবার দেয়। খাবার দেওয়ার সময় এরা বলে, আমরা শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই তোমাদের খাবার দিচ্ছি, বিনিময়ে আমরা তোমাদের কাছ থেকে কোন রকম প্রতিদান চাই না, না চাই কোন রকম কৃতজ্ঞতা জ্ঞাপন। আমরা তো সেই দিনটির ব্যাপারে আমাদের প্রতিপালককে ভয় করি, যে দিনটি হবে অতীব ভয়ঙ্কর। এরা যেহেতু এই দিনটিকে বিশ্বাস করেছে, তাই আল্লাহ তাআলা আজ তাদের সেদিনের যাবতীয় অনিষ্ট ও ক্ষতি থেকে রক্ষা করবেন। আজ তিনি তাদের সজীবতা ও আনন্দ দান করবেন। এরা যে কঠোর ধৈর্য ও সহিষ্ণুতা প্রদর্শন করেছে, তার পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তাদের জান্নাত ও রেশমি বস্ত্র দান করবেন। সেই মনোরম জান্নাতে তারা সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে। সেখানে সূর্যের তাপ যেমন তারা দেখবে না, তেমনি দেখবে না কোন রকম শীতের প্রকোপ। তাদের উপর জান্নাতের গাছের ছায়া ঝুঁকে থাকবে, ফল পাকড়া তাদের আয়ত্তাধীন থাকবে। তাদের সামনে খাবার পরিবেশন করা হবে রৌপ্য নির্মিত পাত্রে আর কাঁচের পেয়ালায়, এবং তা হবে স্ফটিকের মতো স্বচ্ছ। রূপালী স্ফটিক পাত্র, যার সবটুকুই পরিবেশনকারীরা যথাযথভাবে পূর্ণ করে রাখবে। সেখানে তাদের এমন এক অপূর্ব সুরা পান করানো হবে, যার সাথে মেশানো হবে জানজাবিল নামের এক মূল্যবান সুগন্ধ। এ হচ্ছে জান্নাতের এক অমীয় ঝর্ণা, যার নাম সালসাবিল। তাদের চারিদিকে ঘোরাঘুরি করবে একদল কিশোর বালক, যারা বয়সের ভারে বৃদ্ধ হয়ে যাবে না, চিরকাল কিশোর থাকবে। যখনই তুমি তাদের দিকে তাকাবে, মনে হবে এরা বুঝি কতিপয় ছড়ানো ছিটানো মুক্তা। সেখানে যখন যেদিকে তুমি তাকাবে, দেখবে শুধু নিয়ামতেরই সমারোহ। আরো দেখবে নিয়ামতের উপচে পড়া এক বিশাল সাম্রাজ্য। বেহেশতবাসীদের পরনের কাপড় হবে অতি সূক্ষ্ম সবুজ রেশম ও মোটা মখমল। তাদের পরানো হবে রূপার কঙ্কন। তদুপরি তাদের মালিক সেদিন তাদের শরাবান তাহুরা, মহাপবিত্র উৎকৃষ্ট পানীয় পান করাবেন। তাদের মালিক বলবেন, হে আমার বান্দারা, এ হচ্ছে তোমাদের পুরস্কার এবং তোমাদের যাবতীয় চেষ্টা সাধনার স্বীকৃতি। হে নবী, আমি এ মহাগ্রন্থ কোরআন ধীরে ধীরে তোমার উপর নাজিল করেছি, সুতরাং এদের ব্যাপারেও ধীরে ধীরে তুমি ধৈর্যের সাথে তোমার মালিকের নির্দেশের অপেক্ষা করো। আর এদের মধ্যে যারা পাপী ও সত্যের পথ প্রত্যাখ্যানকারী, কখনো তাদের কথা শুনবে না। তুমি সকাল সন্ধ্যা শুধু তোমার মালিকের নাম স্মরণ করতে থাকো। রাতের একাংশ তার সামনে সাজদা অবনত থাকো এবং রাতের দীর্ঘ সময় ধরে তার মহিমা ও পবিত্রতা ঘোষণা করতে থাকো।